বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতি সামলে ওঠার আগেই ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। এতে বাংলাদেশে ঢুকবে একদিনে ১১ লাখ কিউসেক পানি। সোমবার ২৬ আগস্ট গেটগুলো খুলে দেওয়া হয়। বাংলাদেশের সাথে সাথে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি, বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে। এ বিষয়ে নদ নদী বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান রিভার রাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাঁধ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুটি রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, দেশে চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ লাখেরও বেশি মানুষ। গতকাল রবিবার মৃত্যুর সংখ্যা ছিল ২০ আর ক্ষতিগ্রস্তের সংখ্যা ছিল ৫২ লাখ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।